ভেস্টিজের কলকাতার সাউথ অফিসে ডায়েটিশিয়ান কাম পুষ্টিবিদ ম্যাডাম সৃজা আঢ্য আমাদের শেখালেন কি করে আমরা আমাদের ওজনকে কন্ট্রোল করব এবং আমরা শারীরিক সমস্যা থেকে মুক্তি পাব। আমি কমল অধিকারী ভেস্টিজের সঙ্গে যুক্ত আছি। ভেস্টিজের সাপ্লিমেন্ট ব্যবহার করে আমি অনেক ভালো আছি এবং আমার নিজের ওয়েটটাও অনেক কন্ট্রোল রাখতে পেরেছি। উচিত তার ওজন হলো 55 কেজি, তাহলে তার কত পার্সেন্ট বেশি? 10%, তাই না? তো দেখুন, যদি কারো 10% বেশি হয় সে কিন্তু অনায়াসেই তার অ্যাকচুয়াল ওয়েটে ফিরে আসতে পারে। কিন্তু কারোর যদি 20% এর বেশি হয়, অর্থাৎ 5 5 10 কেজি, তো 10 কেজির জন্য তো অতটা ইজি হবে না, তাই না? তো যে মুহূর্তে 10% আপনি বেশি দেখছেন, নিজেও কনফিডেন্ট ফিল করবেন, আর সত্যি এই জায়গাটা থেকে মানুষের ফিরে আসাটা অনেক ইজি। কিন্তু যখন সে 20% এর বেশি অর্থাৎ ওবেসিটির স্টেজে চলে গেছে, আইডিয়াল বডি ওয়েটের থেকে 20% বেশি রয়েছে, সেইখান থেকে আইডিয়াল বডি ওয়েটে ফেরা নিশ্চয়ই যাবে, কিন্তু একটু কঠিন হবে। আর যে মুহূর্তে 20% বেশি ওয়েট বানিয়ে ফেলবে, আরো আদার কমপ্লিকেশন কিন্তু তার শরীরে আসতে পারে। What are those complications? Right? Obesity থেকে হার্ট ডিজিজ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ক্যান্সারের রিস্ক অনেক বেড়ে যায়, হাঁটুর প্রবলেম, আর্থারাইটিস। আমাদের বডি ওয়েটটাকে বহন করছে কে? হাঁটু। ঠিক আছে, ডাক্তার বলছে আপনার নি তো আমি রিপ্লেস করে দেব অপারেশন করে, কিন্তু তারপর একটা নি রিপ্লেসমেন্টের যে অপারেশন হয় তার খরচ প্রচুর। হ্যাঁ, প্রাইভেটে করলে তো আকাশ ছোঁয়া, কিন্তু সেটাকেও মেনটেন করবেন, যদি ওয়েট না কমান কি করে হবে, তাই না? সেই রকমই ইনফার্টিলিটি, কেউ কনসিভ করতে পারছে না, কোনো কাপল, ডাক্তার বলছে ওজন কমিয়ে আসুন। মহিলাদের ওভারিয়ান সিস্ট আগের দিনে এত দেখা যেত না, আজকের দিনে দেখা যাচ্ছে, কারণ মহিলাদের ওজন বাড়ছে। তো এটা হলো কারণ, এইগুলো হতে পারে যদি আপনি বিভিন্ন যদি আপনি বেশি সময় ধরে ওবেস থাকে। এবার ওবেসিটি হওয়ার কারণগুলো কি কি? প্রথম কথাই হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। আগের দিনে একটা বড় চাদর কাচতে অনেকটা মেহনত লাগতো, আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দেন, অর্ধেক শুকিয়ে বেরিয়ে আসে, সেই ভারও নেই, সেই কাঁচাও। মশলা পিষতে কি হতো? শিলনোড়া ব্যবহার করা হতো, দ্যাট ইজ আ এক্সারসাইজ, ফুল বডি। কিন্তু আজকে আপনি একটা মিক্সির বটনটা জাস্ট ঘোরান, আপনার শিলের থেকে ভালোভাবে পেস্ট হয়ে চলে আসে। তো এক্সারসাইজটা কমেছে। এগুলো হচ্ছে কারণ। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, কিছু খাবার দাবার আছে যেগুলো বহুমূল্য, তো আমরা মেনটেন করতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার জেনেটিক্স, এটা একটা কারণ, বাট আমি বলি ইটস অ্যান এক্সকিউজ। বলে যে আমার মা বাবা দুজনেই তো মোটা, তাই আমিও মোটা, ঠিক আছে, বাট ইটস অ্যান এক্সকিউজ। যতই হোক, আপনি যদি মেনটেন করেন আপনি নিজের ওয়েট, হ্যাঁ হয়তো আপনি একটু বাল্কের দিকে থাকবেন, কিন্তু এমন নয় যে আপনি প্রচুর মোটা হয়ে যাবেন, ঠিক আছে? সেই মেনটেনের সেই অ্যাওয়ারনেসটা আপনার মধ্যে থাকতে হবে। ওকে, তো এবার আসি যে ওয়েট ম্যানেজমেন্ট করার যে ঠিক সঠিক পদ্ধতি যেটা, সেটা ব্যাকে আগের পেজটা, these are the same the consequences of obesity, যেমন ডায়াবেটিস, বারবার বলতে চাই না যে ওবেসিটি হলে যেমন ডিসলিপিডিমিয়া হবে, কোলেস্টেরল লেভেল বাড়বে, লিভার ডিজিজ, ইনফার্টিলিটি, হার্টের প্রবলেম, হোয়াট নট, নেম আ ডিজিজ এন্ড রুট কজ উইল বি ওবেসিটি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি যেটা বলবো যে কারেক্ট ওয়ে অফ লুজিং ওয়েট, যে কারণে আমাদের টোনিংটা ভীষণ ভাবে প্রয়োজন। একজন মানুষ, দুজন মানুষই মোটা ছিল, তো ওয়েট ম্যানেজমেন্ট জার্নি তারা শুরু করলো, একজন মানুষ কি আরো মোটা হয়ে গেল,
আরেকজন মানুষ সুন্দর মাসেল গেইন করলো আর শেপে এলো। এর কারণটা কি না, ওয়েট ম্যানেজ জার্নিতে অনেকেই কি করেন, গুগল ডায়েট, ঠিক আছে, গুগল ডায়েট বা উইদাউট এনি ডাইটিশিয়ান সাজেশন যা কিছু প্রোডাক্টস নিয়ে নেওয়া, এগুলো হয়ে থাকে। মানুষ টেনশনে পড়ে যায় যে ওজন বাড়ছে, কি করব বুঝতে পারে না। দিস তো সে ওয়েট ম্যানেজমেন্টে গেল, আরো তার স্ট্রেস বাড়ালো, তার স্লিপকে কন্ট্রোল করলো না, ব্রেকফাস্ট বন্ধ করে দিল, আমি কম খাবো তাহলেই তো ওয়েট কমবে। তো কনসিকুয়েন্সেস কি, আরো ওয়েট বেড়ে যাওয়া। বা ইনিশিয়ালি কমলো, আপনি খাওয়া যেই বন্ধ করলেন ইনিশিয়ালি ওয়েট কমবে, ঠিক আছে, কিন্তু তারপর একটা বাউন্স ব্যাক, ঠিক আছে, এই কারণে ওয়েটটা বেড়ে যায়। আরেকজন সঠিক পদ্ধতিতে যখন ওয়েট ম্যানেজমেন্ট করছে, খুব ইম্পর্টেন্ট যে খাবার দাবার তো আমি তাকে দিয়ে দিলাম, তার সাথে সাথে সে কত টাকা স্ট্রেস ম্যানেজ করছে, সে সময় ঘুমোচ্ছে কি না, কারণ না ঘুমোলে শরীরে স্ট্রেস বাড়তেই থাকবে, তার প্রোটিন ইনটেক ঠিক আছে কিনা, এই জিনিসগুলো, এবং তার বডি অ্যাক্টিভ আছে কিনা। এক্সারসাইজ করার দরকার নেই, কিন্তু অ্যাক্টিভ থাকাটা প্রয়োজন। দরকার হলে আপনি লিফট থাকলেও লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি দিয়ে ওঠানো, ঠিক আছে। তো বডিটাকে অ্যাক্টিভ রাখা প্রয়োজন। কি কি লাইফস্টাইল মডিফিকেশন আমাদের দরকার, এক্সারসাইজ বা বডিকে ফিট রাখা, ভেজিটেবলস এন্ড ফ্রুটস, রিল্যাক্স করতে হবে যাতে স্ট্রেস কম, রিল্যাক্স করতে হবে কেন, স্ট্রেস কমানোর জন্য, একটু পজিটিভ চিন্তা। হ্যাঁ, আমি যদি ভেবেই নেই যে এতো আমার আর কমবে না, এর থেকে আমার আরো সমস্যা হবে, হবে না, একটু মেডিটেট করা, সময়ে ঘুমানো এবং নো জাঙ্ক ফুড। যতই গরম লাগুক, রাস্তায় যতই কোল্ড ড্রিঙ্ক দেখি, খুবই কম দাম, 20 টাকা 10 টাকা, তাও খাবো, 20 টাকা বাঁচানোর জন্য হলেও খাবো না। তো সে নো টু জাঙ্ক ফুড। তো কি কি ভাবে আমরা ওয়েট লুজটা করি সেটা একটুখানি জানা দরকার। প্রথম কথায়, ওয়েট লস মানে কিন্তু মাসেল লস নয়, শরীরের মধ্যে আমাদের ফ্যাট রয়েছে এবং রয়েছে মাসেল। তো যদি আমরা মাসেল লস করি তাহলে আমাদের শরীরের প্রোটিন ভাঙবে, প্রোটিন ভাঙবে মানে আমাদের ইমিউনিটি অনেক লো হয়ে যাবে, সেটা করব। আমরা ফ্যাট অর্থাৎ চর্বিকে গলানোতে বেশি ধ্যান দেব, ঠিক আছে। তো ফ্যাট লুজ, দ্বিতীয়ত ফ্যাট যদি লুজ হয়, দু রকমের ফ্যাট হচ্ছে, এক আপনার চামড়ার নিচে রয়েছে সাবকিউটেনাস ফ্যাট, এটা যখন লেয়ার বাড়ছে বাড়ছে আপনার হাতেই ফুলছে, মোটা হচ্ছে, ঠিক আছে। তো এই সাবকিউটেনাস ফ্যাটকে আমাকে কমাতে হবে, তখন আমার ইঞ্চ লস। আমি এই হাতটাকে মাপলাম, তো আমার হয়তো আসছে যে 30, যখন আমার এই ফ্যাটটা কমলো তখনই সেটা 28 হবে। হ্যাঁ, পেটের ক্ষেত্রেও সেম, যে আমার পেট বেড়ে যাচ্ছে, পেটটাকে আমি কমাবো, পেটের চর্বিকে গলাতে হবে, অর্থাৎ সাবকিউটেনাস যে ফ্যাটটা সেটাকে আমাকে গলাতে হবে। সাবকিউটেনাস ফ্যাট যেটা চামড়ার তলায় থাকে, সাবকিউটেনাস ফ্যাট। ওকে, নেক্সট আসছে যে গুড হ্যাবিটস। যদি আপনার স্লিপ, স্ট্রেস এগুলো মেনটেন না হয় তাহলে কিন্তু হবে না, এই জিনিসটা করতেই। নেক্সট, ভিসারাল ফ্যাট। বললাম না যে অনেকেই দেখবেন না যে মোটা, মানে দেখে হয়তো মনে হচ্ছে যে মোটা নয়, ওয়েট মাপলে আমি তখন দেখছি যে হ্যাঁ ওয়েটটা বেশি আছে, এবং তার কোলেস্টেরল আছে, ফ্যাটি লিভার আছে, এবং ওজনও বেশি আছে, কিন্তু দেখে অতটা লাগে না যে এরকম মোটা। অনেকের এই জিনিসটা হয়, হতে পারে তার ভিসারাল ফ্যাটটা অনেক বেশি, সাবকিউটেনাসের তুলনায় তার ভিসারাল ফ্যাট অর্থাৎ অর্গানের উপর যে ফ্যাট সেটা অনেক বেশি। অর্থাৎ ভিসারাল ফ্যাট হয় হচ্ছে পেটের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলির ওপর, লিভার হতে পারে, প্যানক্রিয়াস হতে পারে, আপনার স্টমাক হতে পারে, এগুলোর ওপর যখন ফ্যাটের লেয়ার বেশি থাকছে। এবার যদি লিভারের উপর চর্বি বা ফ্যাটের পরত করতেই থাকে, লিভারটা ঠিক করে কাজ করতে পারবে? পারবে না। সিমিলারলি প্যানক্রিয়াসের উপর ফ্যাটের পরত করতেই আছে, প্যানক্রিয়াস কাজ করতে পারবে? প্যানক্রিয়াস যদি ঠিক করে না কাজ করতে পারে, কোন রোগটা আমাদের হতে পারে? সুগার, কারণ ইনসুলিন তৈরি করে না। তো এই ভিসারাল ফ্যাটটাকে কমানো কিন্তু দরকার, অর্থাৎ তার যখন ওজন কমছে, হতে পারে তার সাবকিউটেনাস ফ্যাট লস হচ্ছে বা ভিসারাল ফ্যাট লস হচ্ছে,
বা ইঞ্চ লস, সাবকিউটেনাস ফ্যাট যখন লস হবে তখনই ইঞ্চ লস হবে। তো ধরুন কোনো সময় হলো কি আপনার ওজনটা সেরকম কমেনি, 500 গ্রাম কমেছে, কি আর কমলো ম্যাডাম, এই এতদিন ধরে শেক খাচ্ছি, যা ডায়েট দিলেন সব খাচ্ছি, আমি এক্সারসাইজও করছি, মিষ্টি ছুঁইনি, তাও আমার ওজন এই 500 গ্রামই কমলো, এত কিছু হতে পারে তার সে ভিতর থেকে হালকা ফিল করছে, ভিসেরাল ফ্যাট কমেছে, সেটা একটা বড় চেঞ্জ। হতে পারে তার ইঞ্চ লস হয়েছে, তাই ওয়েট চেঞ্জ। ইঞ্চ লস মানে পেটটা ধরুন আপনার রয়েছে 36 সেন্টিমিটার, তো ওটা এলো 35 সেন্টিমিটার, দ্যাট ইজ ইঞ্চ লস, ঠিক আছে? বা সেটা ইঞ্চ লস হয় পেট থেকে, হাত থেকে, থাই থেকে, চেস্ট থেকে, ঠিক আছে? তো হয়তো তার ইঞ্চ লস হয়েছে। তো যখন আমরা ওয়েট ম্যানেজমেন্টের জার্নিতে কাউকে ইনক্লুড করছি, আমাদের কিন্তু এই ইঞ্চ লস কতটা প্রোগ্রেস হচ্ছে এটা দেখাটাও দরকার, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে যে আমরা কেন বলছি যে ডিনারকে রিপ্লেস করে শেক নিতে, কেন বলছি? তো সাধারণত এটা আপনার ডিনার হয় একটা ভাত, অনেকেই আছে যে তাড়াহুড়োতে ব্রেকফাস্টে ঠিক করে করতে পারে না, কিন্তু সারাদিন বাড়িতে যা যাবতীয় রান্না হয় এসে সেটা রাত্রিবেলা খাবে, তাই না? তো ভাত তো থাকছেই, ভাত তার বদলে হতে পারে রুটি, আচ্ছা স্যালাডটা কেউ নেয় কেউ নেয় না, একটা ডাল একটা সবজি তো থাকে, বাঙালিদের তো আলু ছাড়া চলেই না, তো আলু একটা থাকবে, সবজিতেও আলু, ঠিক আছে? তো শাক, সাধারণত একটা শাক রান্না হয়, অনেকের বাড়িতে হয়, অনেকের হয় না, অনেকে রাত্রে শাক খান, অনেকে খান না। তো এর থেকে ক্যালোরি ওয়ালা ফুড কি কি আছে? ভাত আমি ধরছি 60 গ্রাম, 60 গ্রাম চালের ভাত কিন্তু খুব কম হয়, ওকে? তো আপনার যারা অনেকটা ভাত খান, একজন প্রাপ্তবয়স্ক মেল পুরুষ মানুষ একজন প্রাপ্তবয়স্ক, তার পেট ভরবে না 60 গ্রাম চালের ভাত এতটাই। তো শুধু শুধু আমি সেই 60 গ্রাম চাল ধরি, তার থেকে আমি পাই 240 ক্যালোরি। ডাল আমি ধরেছি 10 গ্রাম, ঠিক আছে? তার থেকে আমার আসছে 32 ক্যালোরি। যদি আমি দই নিচ্ছি সেখান থেকেও 22 ক্যালোরি। আলু, আলু ছাড়া আমাদের কোনো সবজি রান্না হয়, তার থেকে আসছে 31 ক্যালোরি। আর তেল, তো তেল আমি এখানে ধরেছি 20 ml, মানে 4 চা চামচ। আমি শিওর 4 চা চামচে কারোর বাড়িতে রান্না, আমি অনেক কম করে ধরেছি, ঠিক আছে? তো সেখান থেকে আসছে আমার 180 ক্যালোরি, অর্থাৎ একটা ডিনারে দেখুন শাক বা সালাডকে কিন্তু আমি ক্যালোরির আওতায় আনি, কারণ এইগুলো থেকে ক্যালোরি সেভাবে আসে না। তো টোটাল আমার ক্যালোরি আসছে 506। তো ডিনারের পর আপনার কাজটা কি আছে? তাহলে এই 506 ক্যালোরিটাকে আপনি দিয়ে কি করবেন? জমবে শরীরে, and that leads to weight gain, ঠিক আছে? তো এই কারণেই আমরা শেকের মধ্যে দিয়ে বলি যে মিল রিপ্লেসমেন্টের মধ্যে দিয়ে, যেখানে বেস্টলিং শেকে আমাদের রয়েছে মাত্র 104 ক্যালোরি, যেটা আপনার ডিনারের জন্য এনাফ, ওকে? তার সাথে সাথে রয়েছে প্রোটিন 9 গ্রাম এবং ফাইবার, যেটা আপনার পেটটাকে ভরা রাখে। আচ্ছা ম্যাডাম, তখন আমি 500 ক্যালোরি খাচ্ছিলাম, এখন আমি 100-তে নেমে এলাম, আমার তো খিদে পাবে, পাবে না, বিকজ অফ দা ফাইবার, যে কিনা পেটটাকে ভরা রাখে। এর সাথে সাথে রয়েছে 20 এসেনশিয়াল ভিটামিনস এন্ড মিনারেলস, ঠিক আছে? তো এই আগের স্লাইডটা যদি আমরা একটু দেখি, এখানে শুধু শাকটাই দিচ্ছিল ভিটামিন এন্ড মিনারেল, ঠিক আছে? তো এই একটা টাইপের শাক, ধরুন আপনি পুঁই শাক রান্না করেছেন বা পালং, 20 ভিটামিন মিনারেলস এর সোর্স তো নয়, কিছু ভিটামিন মিনারেলস আছে ডালও দিয়ে, বাট নট দ্যাট 20 ভিটামিন এন্ড মিনারেলস, যেটা কিনা আমরা শেকে অ্যাড করে দিয়েছি, ওকে? এন্ড এখানে আপনার প্রোটিন সোর্স ছিল অনলি ডাল। কারা কারা আছেন ডিনারে ননভেজ খান রেগুলার? ম্যাক্সিমামই বাড়িতে কিন্তু রাত্রিটা ভেজ হয়, তাই না? তো প্রোটিন আমার ডাল থেকেই একটুখানি আসবে, 9 গ্রাম প্রোটিন আমার হচ্ছে না। তো এটাও একটা কারণ যে আমাদের শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, কিন্তু আমরা যখন
শেক দিচ্ছি, এই প্রোটিনটাও আমরা যথেষ্ট পরিমাণে দিচ্ছি, কারণ জাস্ট এই 1 গ্লাস শেক থেকে আপনার 9 গ্রাম প্রোটিন আসছে। নেক্সট বলবো ক্যাপসুলের কথা, যেটা কি করে না ফ্যাট তৈরি করাকে কমায়। দ্বিতীয়ত এই যে আপনার কোল্ড ড্রিঙ্কস দেখলেই খেতে ইচ্ছে করে, উইকেন্ডে মনে হয় একটু বিরিয়ানি খাই, বা খাওয়া দাওয়ার পর মনে হয় যে একটু মিষ্টি কিছু হলে ভালো হতো, এই জিনিসগুলোকে কমায়। এই জন্য ক্যাপসুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্বিতীয়ত অনেক মানুষের এটাও হয় যে কম খেয়েও মোটা হয়ে যাচ্ছে, আরেক মানুষের এরকম হয় যে খাওয়াকে কন্ট্রোল করতে পারছে না, অ্যাপেটাইট অনেক বেড়ে গেছে, তাদের অ্যাপেটাইট কন্ট্রোল করতেও সাহায্য করে এই ক্যাপসুল। ওকে, তো নেক্সট আসছে স্লিম টি, দ্যাট ইজ স্লিমিং টি। গ্রিন টি কি করে না আমাদের মেটাবলিজমকে বাড়ায়। টিভিতে অ্যাড দেখে থাকবেন যে গ্রিন টি বেলি ফ্যাট কমায়, একটু এক্সারসাইজ আর গ্রিন টি, তাই না, তাহলে ওয়েট রিডিউস হবে। কিন্তু গ্রিন টির যেটা কাজ সেটা হলো আমাদের মেটাবলিজমকে কারেক্ট করা, ঠিক আছে। মেটাবলিজম যখন আপনার কারেক্টেড নেই তখনই আপনার ওয়েটটা বেড়েছে, আপনি যা খাবার খেয়েছেন ও এনার্জিতে কনভার্ট করতে পারেনি, ঠিক আছে। যখন মেটাবলিজমটা কারেক্ট হলো, যা খাচ্ছেন এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তো এই কাজটা করে গ্রিন টি। আবার অনেকের হয় প্রচুর খাচ্ছে কিন্তু গায়ে লাগছে না, অর্থাৎ তার অ্যাবজর্পশনে প্রবলেম আছে, সেটাকেও কিন্তু ঠিক করবে গ্রিন টি কিছুটাও। এই জন্য আমরা বলি যারা জাস্ট ওয়েটটাকে মেনটেন করতে চাইছে তাদেরও 1 কাপ থেকে 2 কাপ গ্রিন টি আমরা দিতেই পারি। যারা ওয়েট লস করতে চাইছে আমি তাদের সাজেস্ট করি অ্যাটলিস্ট 3 কাপ মিনিমাম 3 কাপ দিনে গ্রিন টি। 3 কাপ মানে ম্যাম 160 ml জলে, 180 ml জলে, 180 ml জলে ওই যে চামচটা দিয়েছে 1 চামচ, 4 চামচ, হ্যাঁ মানে ওখানে যে চামচটা দেয়া আছে ওই চামচটা, এবং ওটা 3 বার খাই। ইয়েস, ওটা 3 বার খাবার আগে খাই। তো আর যে সাপ্লিমেন্ট গুলো আপনার ওয়েট লসে, কারণ যারা কাজ করছেন ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে অনেক সময় এটাও শুনতে পাবেন যে ম্যাডাম খাচ্ছে কিন্তু সেভাবে ওয়েট লস হচ্ছে না। যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি তার বডিতে থাকে তাহলে কিন্তু ওয়েট লস হবে না। কাজেই ভিটামিন B12 দেওয়া ভীষণ ভীষণ দরকার। আমি এই জন্য বলি প্রথমেই একটা মাল্টিভিটামিন দিতে, কারণ আমি হয়তো সিমটমস জিজ্ঞেস করে বুঝতে পারবো যে আচ্ছা এই ভিটামিনটার কমি হতে পারে, না আপনি যদি না বুঝতে পারেন যে কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে কিনা, একটা মাল্টিভিটামিন অ্যাটলিস্ট দেওয়াটা দরকার। ওকে, বাট B12 ওয়েট হিলাতে, যদি ওয়েট স্টাক থাকে ওয়েট হিলাতে হেল্প করে। দ্বিতীয়ত হচ্ছে krill oil বা ফ্লাক্স, আমি এখানে krill oil দিয়েছি, কিন্তু krill বা ফ্লাক্স কি কাজটা করবে না বাজে ফ্যাট যেটা চর্বি হয়ে জমে আছে ওটাকে গুড ফ্যাটে কনভার্ট করবে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ ওমেগা 3 and another one is protein powder. শরীরে যদি আপনার প্রোটিনের ঘাটতি থাকে বডি ওয়েট লুজ করবে না, বা অনেকের এমনটাও হয় যে ওই শেক খেয়ে তার পেট ভরছে না, সেক্ষেত্রেও আপনি প্রোটিন পাউডারটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। আর প্রোটিনের কমি যদি থাকে তাহলে কিন্তু বডি ওয়েট লুজ করবে না, এটা মাথায় রাখতে হবে। কাজে প্রোটিন পাউডারকে আমরা অ্যাড করতে পারি। ফাইবার, ওয়েট ম্যানেজমেন্টে ফাইবারের রোল ভেরি ভেরি ক্রুশিয়াল। এই জন্য আমাদের শেকে ফাইবার রয়েছে, কারণ যদি এক্সট্রা সাপোর্ট লাগে আমরা ফাইবার দেব। ফাইবার আমরা চেষ্টা করব খাওয়ার আগে দিতে, হ্যাঁ, কারণ ফাইবার তখনই বেস্ট কাজ করে কারণ ও জলটা, ফাইবারের ধর্মই হলো জলটা। জল খাওয়ার সময়টা দিয়ে ডিনারের আগে দিয়ে তো লাভ নেই, কতক্ষণ সময় পাবে জল খাওয়ার, তাই না। তো লাঞ্চের আগে বা ব্রেকফাস্টের আগে, যাতে সারাদিন ও জল খাওয়ার মানুষটি সময়টা পান। ওকে, অ্যান্ড রাইস, যেটা আর নতুন করে বলার কিছু নেই, আমাদের বাড়িতে এটাই ব্যবহার, ঠিক আছে। তো ইটস এ লাইট বয়েল, তো এটাই ব্যবহার হচ্ছে। কি কি মানে কি কি আদার সিমটমস রয়েছে যেখানে ওয়েট লস কুড বি ভেরি ভেরি ডিফিকাল্ট, সেটা হলো হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ মহিলাদের PCOS PCOD, থাইরয়েড হলে কিন্তু ওয়েট লসের টাইম লাগবে।
কাজে এটা সামনের মানুষকে বলে দেওয়াটাই বেটার যদি আপনার থাইরয়েড থাকে বা হরমোনাল ইমব্যালেন্স থাকে। একটা মানুষের আপনি হয়তো দেখে এসেছেন যে সে 3 মাসে 5 কেজি 8 কেজি 10 কেজি ওয়েট, কিন্তু আপনার যেহেতু থাইরয়েড আছে বা হরমোনাল ইমব্যালেন্স আছে আপনার এই রেজাল্ট আসতে সময় লাগবে। ঠিক আছে। দ্বিতীয়ত এই ডিজিজ গুলোকে কন্ট্রোল করার জন্য যে সাপোর্টিং সাপ্লিমেন্ট সেগুলো দেওয়া প্রয়োজন, নাহলে এইগুলো কন্ট্রোল হবে কি, নাহলে আপনার ওয়েট লস হবে কি করে। ইটস ভেরি সায়েন্টিফিক। ঠিক আছে, নাথিং কি সেলস পুশ করছে বা সাপ্লিমেন্ট দিতে চেষ্টা করছে, একটা সায়েন্টিফিক লজিক দিয়ে যদি আপনি ভাবেন দিস ইজ দ্য রেজাল্ট। অ্যানিমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি থাকলে বডি ওয়েট লুজ করবে না। প্রোটিন ডেফিসিয়েন্সি বলুন, আয়রন ডেফিসিয়েন্সি বলুন, ভিটামিনের ডেফিসিয়েন্সি বলুন, এগুলো বডির কাছে কি স্ট্রেস কন্ডিশন। বডি নিজে স্ট্রেসে আছে, আমি পাচ্ছি না প্রোটিন, পাচ্ছি না আমি ভিটামিন, পাচ্ছি না আমি আয়রন, পাচ্ছি না, ওর বডির নিজে স্ট্রেস তৈরি হয়েছে। তো এনি স্ট্রেস কন্ডিশনে বডি কিন্তু ডিজায়ারেবল ওয়েট লুজ করবে না। ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা আজকের দিনে ভারতীয়দের মধ্যে খুব কমন হয়ে দাঁড়িয়েছে, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। আগে কিন্তু আমাদের ভারতীয়দের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হতো না। কেন? আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, প্রচুর সূর্যের আলো আসে, তো আমাদের কথা নয় কি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়, কিন্তু আজকাল মানুষের বাইরে বেরোনোটা অনেক কমেছে। ম্যাক্সিমাম টাইম মানুষ এসির মধ্যে থাকছে, এসি গাড়িতে যাতায়াত করছে, সান এক্সপোজার আর ভিটামিন ডি যেটা সূর্যরশ্মি থেকে তৈরি হয় একটা প্রপার টাইম, তো সেই টাইমটায় মানুষের সান এক্সপোজার নেই, কাজেই আমাদের ইন্ডিয়ানদের মধ্যেও আজকাল ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। বিদেশে হতো, কারণ ওখানে সূর্যের আলো খুব ক্ষীণ হয়ে পৌঁছয়, শীত প্রধান দেশ, কাজেই বিদেশিদের ওই ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট হয়তো নিতেই হয়, কিন্তু আমাদের হতো না। কিন্তু দুর্ভাগ্যবশত এখন ভারতীয়দের মধ্যেও ডি এর ডেফিসিয়েন্সি আর খুব বড় আকারে হচ্ছে, যেটা নজর কাটছে। তো এটাও কিন্তু একটা কারণ ওয়েট লস না হওয়ার। নেক্সট আসছে আমাদের কাউন্সেলিং ফর্ম, যেটা আমাদের ওয়েট লসের জন্য যখন আপনি কোনো মানুষকে অ্যাপ্রোচ করছেন, দিস ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। ঠিক আছে, দিস ইজ দ্য কাউন্সেলিং ফর্ম। ওকে, এটা একটা প্রিন্ট করে নেবেন, একটা পেজের মধ্যে অন্তত 3টে কাউন্সেলিং ফর্ম আপনি বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, একটি পেজের মধ্যে অন্তত 3টি কাউন্সেলিং ফর্ম আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। যার কাছেই যাচ্ছেন এই রেকর্ডটা ফিল করুন, তাহলে তার ইনিশিয়াল ওয়েট কত ছিল, তারপর যখন আপনি ওয়েট চেক করছেন তখনই বা কত হলো, এটা কিন্তু খুব সহজেই আপনি রেকগনাইজ করতে পারবেন। দ্বিতীয়ত, এই 3টি সাপ্লিমেন্ট নিয়ে যখন আপনি কাজ করছেন বিজনেস বেনিফিটস কি আসছে। ওকে, এটা আছে এনার্জি ড্রিঙ্ক মিক্স দিয়ে, তো যদি আপনি করেন তাহলে আপনার পিবি বেনিফিটস আসছে 140। ঠিক আছে, এটা হলো আপনার বিজনেস বেনিফিট। ওয়েট লস 1 মাসে পসিবল নয়, মিনিমাম 3 মাস। তো 3 মাসের জন্য এই পিবি আপনার আসবেই আসবে। ঠিক আছে, যদি আমি এনার্জি ড্রিঙ্ক মিক্স কে বাদ দিই তাহলেও আসে 121 পিবি। ঠিক আছে, তো এটা হলো আপনার বিজনেস বেনিফিট। এই কারণে আমরা বলি যে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, নিজেদের বিজনেসের জন্য আর হচ্ছে লোককে হেল্প করার জন্য। তো এখন আমি এই যে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা, এ তো হলো ট্রেনিং কেন দরকার, যেটা আমি প্রতি মাসে বলি, আর জিনিসটাকে মধ্যে কি কি আছে অলরেডি আপনারা জানেন, কিন্তু কাজ করবেন কিভাবে তার জন্য একটা রোল প্লের জন্য আমি মৌমিতাদিকে ডেকে নেব স্টেজে, আর একজন যিনি হবেন মৌমিতাদির পেশেন্ট। এনিওয়ান? আচ্ছা স্যার, আর একদম মানে যেমন হয় ফিল্ডে আমাদের কাস্টমার, স্যার করবেন।